দেখছেন বিস ক্লাব বিস্কিট প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবার চালু করা এবং অভিবাসন ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। শ্রমবাজার খোলার প্রক্রিয়া ত্বরান্বিত করা সহ স্বচ্ছ ও নৈতিক নিয়োগ প্রক্রিয়া নিশ্চিতে দুই দেশ সম্মত হয়েছে। বৃহস্পতিবার মালয়েশিয়ার পুত্রাজায় বাংলাদেশ সরকার এবং মালয়েশিয়া সরকারের মধ্যে শ্রম অভিবাসনের বিষয়ে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে শ্রমবাজার খোলা এবং ব্যয় কমানো নিয়ে ফলপ্রসূ আলোচনা হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন। মাহাদি আমিন বলেন, বৈঠকে মালয়েশিয়ার খাত ভিত্তিক চাহিদার উপর ভিত্তি করে বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রমবাজার আবার খোলার প্রক্রিয়া ত্বরান্বিত করতে এবং একটি ন্যায্য, নৈতিক ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে সম্মত হয়েছে। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। বৈঠকে মালয়েশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির মানব সম্পদ মন্ত্রী দাতুশ্রী রামানান রামকৃষ্ণন। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন শ্রম, কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তার সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। বন্ধ থাকা শ্রমবাজার নিয়ে আলোচনা করতে বুধবার মালয়েশিয়া যান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও উপদেষ্টা মাহাদি আমিন। বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর শ্রমবাজার নিয়ে আলোচনা করতে এটি প্রথম সফর। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয়ে তার সঙ্গে মন্ত্রী আরিফুল হক চৌধুরীও সাক্ষাৎ করেছেন। এ সময় মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বাংলাদেশের হাই কমিশনার উপস্থিত ছিলেন। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।